আমরা এখন ঘুষের বাজার গেছি যে গ্রামের বাজারে। তা আমার কাকা আর আমি বাজারে গেছি, এই যে মেলা ঘুরছি আমরা। তো আমাদের গ্রামের বাজারটা আমরা দেখাবো, যে এই জন্য গ্রামের বাজার কিন্তু অনেক খোলামেলা। আর ঢাকা শহরে কিন্তু গিজি গিজি থাকে, মানে হাঁটতেও লাগে না। আর গ্রামের পরিবেশটা অন্যরকম। আর এই যে ওই যে সামনে গেছে আমার কাকা আর আমি। তো এখন আপনারা দেখতে পাবেন আমাদের গ্রামের বাজার, ঘুষের বাজার এটা। আর কি কি আছে না আছে সবই দেখাবো আপনাদের সামনে তুলে ধরবো। তো আমার কাকা কি কি কিনে সেটাও দেখবো, আমরা শাক সবজি গ্রামের এটাও দেখবো। এখানে কিন্তু আপনি দুধের বাজার। হুম। তো আমরা এখন মাছ বাজার দেখে যাচ্ছি, ওই যে মাছ বাজারে বসছি। তো মাছের দেশ নিয়ে কেমন আসলে গ্রামের এই যে পরিবেশটা, এই পরিবেশটাই কিন্তু অনেক ভালো লাগে। এই যে ছড়াই না ছিটাই না, কেউ এক লগে নাই, জাম নাই, এই লেগেই ভালো লাগে। গ্রামে বাজার করতেও মজা লাগে। এই যে মাছের বাজারে পরে আয় করছি, ওই যে মাছ, মাছ বাজারে বেশিরভাগই কাতল মাছ তাজা, কিন্তু মাছটা কিন্তু একদম তাজা। কিন্তু তারপরেও কিন্তু গ্রামে কিন্তু দাম কম, 550 টাকা কেজি। তা আপনারা যদি কেউ ঘুষের বাজারে যান, তো অবশ্যই এর কাছ থেকে মাছ নেবেন, জিওল মাছ তাজা, সব মাছই এর কাছে তাজা থাকে। আর আপনার কাতল মাছ সেটাও তাজা ছিল। আরো একটা মাছের দোকান আছে, সেখানে আমরা গেছিলাম, সেখানেও দাম কম অনেক। মাছ তার কাছে বিক্রি হয়, ভালোই বিক্রি হয়। গ্রামে আসলে মাছ সবই টাটকা পাওয়া যায়, সব জিনিসই টাটকা পাওয়া যায়। 550 টাকা কেজি। তো গ্রামের ওই দেখছেন মাছ তাজা, সবই তাজা মাছ। গ্রামে কিন্তু এই একটা সুযোগ সুবিধা, গ্রামে তাজা জিনিস পাওয়া যায়, তাজা মাছ পাওয়া যায়, তাজা সবজি পাওয়া যায়, সবকিছু টাটকা টাটকা পাওয়া যায়। আর ঢাকা শহরে তো আপনার আমাদের আজকে আসলে কালকে খাইতে হয়, বাসিটা খাইতে হয়। কিন্তু গ্রামে কিন্তু তা না, সবজি খাবেন তাজা, মাছ খাবেন তাও তাজা। শুধু ঢাকা শহরে একটা জিনিসই তাজা পাওয়া যায় মাঝে মধ্যে, কই মাছ, আর হলো আপনার পাঙ্গাস মাছ। আর দেশ গ্রামে দেখেন রুই মাছ, কাতল মাছ, সবই কিন্তু টাটকা, কোনো আইস নাই, কিছু নাই। এই জন্যই গ্রামে আসলে আপনারা অবশ্যই অবশ্যই বাজারে আসবেন, দেখে বা খোলামেলা বাজার বাজার করবেন, ভালো লাগবে। গ্রামের বাজারই এক খোলামেলা, কেউ বুঝতে পারে না যে এটা ঢাকার পরিবেশ। এই যে শিং মাছগুলো বিক্রি করলো তাও টাটকা। আমার কাকাই কিনছে শিং মাছ 400 টাকা কেজি। আর ছোটবেলায় আমার বাপের সাথে আমি বাজারে গেতাম, তো বাজারে যেয়ে দেখতাম অনেক রকম মাছ, কিন্তু এত তখন আমাদের কিন্তু এত দামও ছিল না, এত কিছুই ছিল না। আর তখন পয়সারও মূল্য ছিল, কিন্তু তারা যে অল্প টাকায় সংসার গুছায় নিত, চালাইতো, সুন্দর মতো চলতো। কিন্তু আর এখন আপনার বর্তমান চাহিদা আর তখনকার চাহিদা কিন্তু এক না। আগে বাপ মাই যা কিনতো, যা দিত, তাই আমরা খুশি থাকতাম। আমার বাপে বাজারে গেলে দেখতাম যে বড় মাছ কোনটা সেটা কেনার চেষ্টা করতো। আমার বাপের লগে হাঁটতাম, ব্যাগ লইলে হাঁটতাম যে কোনটা কিনবো, দেখতাম যে আমার বাপে কোনটা কিনে। আমার বাপের আমি দেখতাম, মাঝে মধ্যে দেখতাম বড় বড় মাছ যেটা দেখতো, সে আর যেটা পছন্দ হতো সেইটাই নিত। তো এইরকম করে আমরা গ্রামে বাপের লগে হাইটা হাইটা গ্রামে বাজার করতাম। তো বাপের লগে হাইটা গ্রামে বাজার করাটা ওটার একটা মজার আলাদা। কিরকম ছোটবেলার যে ঘটনাগুলা
ওরা কিন্তু এখন আর আসে না, কারণ এখনকার পোলাপানে এই ফিলটা পায় না। কেমনে পাইবো? কারণ আমার সাথে আমার ছেলে যে বাজার নিতে যাই, আমার ছেলে কয় গন্ধ। কিন্তু আসলে বাপের সাথে যে ছেলের বাজারে যাওয়াটা কি একটা আনন্দ, কি একটা যে বিষয়, এটা কিন্তু এখনকার পোলাপান বুঝতে চায় না। তাই আমি বলি যে আমরা বাপ মার সাথে যখন বাজারে গেছি, আমার মা জানাই, আমার বাপের সাথে গেছি আমরা সবসময়। আমার বাপের আমি এটাই দেখতাম যে যেটাই কিন্তু সে টাটকা কিন্তু, যেটাই সে কিন্তু টাটকা। শাক কিনলেও টাটকা, তরকারি কিনলেও টাটকা, মাছ কিনলেও টাটকা। আর দুধ তো বাজারে দেশের টাটকা। এটা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।